হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আজকের এই পাক মাহফিল সম্পর্কে কি বললেন শুনে রেখে দেন, জেনে রেখে দেন হে তরুণ যুবকেরা। আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা, 1 ঘন্টা যদি ইলমের দার্স নিতে পারো, তাফসীরের বয়ান, হাদিসের বয়ান, মাসলা মাসাইলের বয়ান, কোরআন হাদিসের জ্ঞান যদি 1 ঘন্টা তালিম নিতে পারো, তালিমের মতো যদি তালিম হয়, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, বক্তা বলার মতো বলতে পারে, শ্রোতা শোনার মতো শুনতে পারে, এ তরুণ যুবকেরা, এই কথাটা আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদা জান মায়াপুর পিন্নগরী হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দো জাহানের বাদশার কথা, আখিরি জামানার পয়গম্বরের কথা। দয়ার নবী বললেন, রাতের বেলা যদি 1 ঘন্টা তোমরা তালিম নিতে পারো, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, বক্তা যদি বলতে পারে, শ্রোতা যদি শুনতে পারে, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলি, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা, এই 1 ঘন্টার তালিমটা আল্লাহর নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, সবের থেকে আমার আল্লাহ 1 ঘন্টার তালিমটা অনেক বেশি উত্তম মর্যাদা সম্পন্ন করেছে। তা আমরা আজকে ভালো কাজের মধ্যে আছি, আমরা যে আলোচনা শুনছি তা বলে আমরা সারা রাত ওয়াজ শুনবো আর নামাজ পড়বো না, তা কিন্তু হবে না। এই মজলিস থেকে শেষ করবেন, ম্যাক্সিমাম সবাইরই অজু আছে, যাদের অজু থাকবে না অজু করবেন, মসজিদে ঢুকে যাবেন, নামাজ পড়বেন। আবার একটু মনটা চাইলো একটু জিয়ারত করবেন, মুরব্বীদের কবরগুলো জিয়ারত করবেন, একটু মনটা চাইলো মসজিদে বসে বসে তেলাওয়াত করবেন। কিন্তু আল্লাহর নবী নামাজের কথাই বলেছেন, সারা রাত তো আর কেউ নামাজ পড়তে পারে না, তার সঙ্গে সঙ্গে ভালো নেক আমলগুলো করা যাবে। তবে নামাজ বাদ দিয়ে নয়, আমরা সারা রাত ওয়াজি শুনে ফেললাম, নামাজ পড়লাম না, না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখন কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে, আখেরি জামানায় কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে, তারা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তারা বলছেন শবে বারাতের নামাজ পড়া। বাংলাদেশে একটা বক্তা ভাইরাল হয়েছে, দেখেছেন আপনারা, শুনেছেন, শবে বারাতে মসজিদে নামাজ পড়া আর বেশ্যাখানায় রাত কাটানো সমান, বলুন নাউজুবিল্লাহ। এই রকম মৌলবী আলেম নামের কলঙ্ক, এই সব কথা বলে ইহুদি নাসারা, ইয়াহুদ নাসারাদের খুশি করার জন্য তারা এই বক্তব্যগুলো দেয়। তাদের ওয়াজ করার দরকার নাই, এই সমস্ত বিতর্ক কথা বললি ভাই আমার হাজার হাজার ডলার তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। এরা হচ্ছে ইয়াহুদ নাসারাদের এজেন্ট। এদের কাজ হলো সমাজের বুকে বিভ্রান্ত তৈরি করা। শবে বারাত শাবান মাসের নিসফু শাবান সম্পর্কে অগণিত হাদিস আছে, অগণিত হাদিস আছে, এবং কোরআন মাজিদের আলোকেও প্রমাণিত হয়। একটা দুটো নয়, ইমানদারদের দলিল লাগে একটা, আর মুনাফিকদের দলিল লাগে 1000টা। তা হলেও তাদের মন ভরবে না, বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান,
একেবারে সুনান ইবনে মাজাহ শরীফের 1390 নাম্বার হাদিস, যে হাদিসটিকে সকলেই ভাই আমার হাসান পর্যায়ের হাদিস বলেছেন। শেখ আলবানী থেকে শুরু করে তারা আলবানীর উদাহরণ দেয়, কিন্তু আলবানী থেকে শুরু করে অনেকেই হাসান পর্যায়ের হাদিস বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, কি বলছেন? একমাত্র সকলকে আমার আল্লাহ আজকের রাত্রিতে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কেবলমাত্র মুশরিক আর হিংসুক ব্যতীত, যারা হিংসুক তাদের ছাড়া, আর মুশরিক ব্যক্তি যারা শিরককারী ছাড়া, আমার আল্লাহ আজকের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখের নিসফুস শাবানের রাত্রিতে, এই আজকের রজনীতে আমার আল্লাহ সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন। এটা হলো সিয়াসিত্তা হাদিস, ইবনে মাজাহ শরীফের 1390 নাম্বার হাদিস, যে হাদিস সম্পর্কে সকলেই হাসান পর্যায়ের হাদিস বলে উল্লেখ করেছে। হাসান পর্যায়ের হাদিস। এখানে কেউ ভাই আমার মাউজু বলতে পারেনি, কেউ যায়িফ বলতে পারেনি, দায়িফ বলতে পারেনি, সবাই হাসান পর্যায়ের বলেছেন। এরকম অগণিত হাদিস আছে। আমি আরেকটা হাদিস আপনাদের শোনাতে পারি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই হাদিসটাও এসেছে সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে। এটা আন আলী ইবনে আবি তালিবিন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু থেকে হাদিসটা এসেছে। কি বলা হয়েছে হাদিসে? না, আল্লাহর নবী বলেন, যখন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমাদের মাঝখানে যখন শাবান মাসের মধ্য রজনী যখন আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা কিয়াম করো। কিয়াম করা মানে নামাজ পড়ো। কিয়াম করা মানে নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা। আর পরের দিনে কি করবে? আল্লাহর নবী বলছেন, ওয়াসুমু ইয়াউমাহা, পরের দিন তোমরা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, সূর্য ডুবে যাওয়ার পরই আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। সামাঈদ দুনিয়া, আকাশের এই যে এই আকাশে নাজিল হয়। কি নাজিল হয় ভাই আমার? প্রথম আকাশে কি নাজিল হয়? সেখান থেকে আল্লাহর অনুগ্রহ, দয়া, আল্লাহর কুদরতি ভাবে নাজিল হয়। হয়ে সেখান থেকে কি বলা হয়? ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, কে আছো, কে আছো ইস্তেগফার করতে চাও, কে আছো ক্ষমা প্রার্থনা করতে চাও, ফাআগফিরা লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে হবে না? আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন, কে আছো রিজিক প্রার্থনা করো, রুজি রুটির তালাশ করো, কে আছো, ফাআরযুকাহু, আমি আল্লাহ তাকে রিজিক দান করব, তার রুজি রুটির ব্যবস্থা করে দেব। আবার কি বলা হচ্ছে? আলা মুবতালা ফাউআফিয়াহু, কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাও। ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিয়েছে যে কোনো রোগ ভালো হবে না, হার্ট অ্যাটাক করেছে, বড় হসপিটালে রোগে পড়ে আছো, যত বড়ই রোগ হোক, রোগ দেওয়ার মালিককে,
যারা বলেন কে? আল্লাহ বলছেন কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে আজকের দিনে নামাজে গিয়ে সিজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে দোয়া চাও, আমি আল্লাহ তোমাকে রোগ মুক্তি দান করে দেব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য আওয়াজ দেওয়া হয়। জোরে হবে না? কত বড় নিয়ামতের রাত্রি, আর এই রাত্রিতে মানুষকে ইবাদত থেকে মাহরুম করে দিচ্ছে, বলছে ইবাদত করা লাগবে না, বেদাত। নামাজ পড়তে হবে না, নামাজ পড়া মানে গোনা হবে। আচ্ছা ভাই, শুনেছেন নামাজ পড়লে গোনা হবে এরকম কিছু শুনেছেন বাপের কালে আজ পর্যন্ত? আপনার দাদু শুনেছে? জিজ্ঞাসা করবেন থেকে নামাজ পড়লে গোনা হবে। এই ব্যাটারা বলছে নামাজ পড়লে নাকি গোনা হবে, বেদাত। বুঝতে পারছেন মানুষকে কিভাবে ইবাদত থেকে সরিয়ে দিচ্ছে আখেরি জামানায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই রাত্রির ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। প্রায় 20 থেকে 25 খানা হাদিস আছে, একটা দুটো নয়। নিসফুস শাবান সম্পর্কে 20 থেকে 25 খানা হাদিস আছে। আল্লাহর কোরআনের আয়াতের ডাইরেক্ট ব্যাখ্যা নাই, কিন্তু ডাইরেক্ট অর্থ না থাকলেও ইনডাইরেক্ট ভাবে আল্লাহর কোরআনের ব্যাখ্যায় পাওয়া যায় নিসফুস শাবানের কথা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই নিসফুস শাবানের গুরুত্ব অনেক, অপরিসীম গুরুত্ব বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী এই লাইলাতুন নিসফে মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে গভীর রাত্রিতে নবী আমার উঠে গেলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিশ্রামে আছেন। আপনি কি জানেন আজকের রজনীটা কোন রজনী? আজকের রজনীটার কি গুরুত্ব আপনি কি জানেন? আজকে কি আপনি চান না আপনার কোটি কোটি উম্মত উম্মতিকে আমার আল্লাহ মাফ করে দেন? আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক থেকে নবী আমার বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না, নবী আমার বের হয়ে গিয়ে সোজা চলে গেলেন, ভাই আমার, দোস্ত আমার, সোজা চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে নবী আমার রওজা মোবারক গুলোর কবরস্থানে গিয়ে নবী আমার আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন পাশেতে দয়ার নবী ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন। মনে রাখবেন, আল্লাহর নবী যখন ঘুমাতেন, নবীর চোখটা ঘুমাতো, দয়ার নবীর কালব, দয়ার নবীর হৃদয় 63টা বছর জীবন জিন্দেগিতে কখনো দয়ার নবীর অন্তর এক মুহূর্তের জন্য কখনো ঘুমাতো না। এর জন্য দয়ার নবী বলেছেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা সেটা শোনো না। নবী, দয়ার নবী জান্নাতুল বাকিতে গিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইছেন। আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে পড়লেন, কোথায় গেলেন আল্লাহর নবী? এত দোষ দুশ্মন, এত শত্রু, কোথায় গেলেন? তাহলে কি অন্য স্ত্রীদের বাড়িতে গেলেন, না কোথায় গেলেন? ভাই আমার, আম্মা জান আয়েশা খোঁজাখুঁজি করে পেলেন না। শেষে বুঝতে পারলেন তাহলে দয়ার নবী গেলে যেতে পারেন জান্নাতুল বাকিতে। তো জান্নাতুল বাকিতে আস্তে আস্তে করে গেলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখেন দয়ার নবী জান্নাতুল বাকিতে হাত দুখানা তুলে আল্লাহর দরবারে মোনাজাত করে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ফিরে এলাম, আমি ফিরে এসে আবার আমি শুয়ে পড়লাম। আল্লাহর নবী এসে হাজির হলেন, আমাকে বললেন, ও বিবি আয়েশা, তুমি কি মনে করো আমি আল্লাহ এবং তার রাসূল তোমার কি হক নষ্ট করবেন? না 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 বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে কোন রাত তুমি কি জানো? তুমি যা জানো না, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়েছেন, আমার আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছিলেন। আজকের রাতটা হলো শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফে মিন শাবান। এই শাবান মাসের মধ্য রজনীতে জানো বিবি আয়েশা, আজকের দিনে আমার উম্মতিদের জন্য আমি ক্ষমা চাইলাম, মাগফিরাত কামনা করলাম। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, আজকের দিনে আমার কোটি কোটি উম্মতিদের জীবনে জিন্দেগির গোনাগুলোকে আমার আল্লাহ মাফ করে দিলেন। কেবলমাত্র মুশরিক আর হিংসুক ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, খুব সংক্ষেপে আজকের এই রাতকে সামনে রেখে আমাদেরকে তওবা করতে হবে। আজকে আমরা একত্রিত হয়ে তওবা করব। এই যে বড় জামাত একসঙ্গে, এই একসঙ্গে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। কার দোয়া কবুল হবে কেউ জানে না। আল্লাহ কার হাতের ওসিলায় আপনার দোয়া কবুল করবেন আমি আপনি কেউ জানি না। ভাইরা আমার, তবে 3 শ্রেণীর ডাক দোয়া কবুল হয়। কার কার? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, দাওয়াতুল মাজলুমে, মাজলুম ব্যক্তির ডাক, দোয়া, যাকে অত্যাচার করা হয়েছে একে বলা হয় মাজলুম। এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমার কেউ নাই দেখার, তুমিই আছো, তুমি বিচার করে দাও, তখন আল্লাহ তার হাতকে কবুল করে নেন। দাওয়াতুল মুসাফিরে, মুসাফির ব্যক্তির ডাক, মুসাফির যিনি সফরে চলে এসেছেন, ঘর বাড়ি ছেড়ে শত শত মাইল পার করে, জি হ্যাঁ, এখন আমি মুসাফির আছি, এখন আমি কি অবস্থায় আছি? মুসাফির আছি। আপনারা মুসাফির নাই, আমি মুসাফির আছি। নবীর কথা অনুযায়ী আমার দোয়া কবুল হওয়ার কথা, হবে কিনা জানি না, কিন্তু হওয়ার কথা। তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দাওয়াতুল মুসাফিরে। আর একটা হলো দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, বাপ মায়ের দোয়া সন্তান সন্ততি ছেলে মেয়ের জন্য কবুল হয়। ভাইরা আমার, আজকে এই একসঙ্গে আমরা বড় জামাত, কার দোয়া কবুল হবে আমরা জানি না, তার হাতে ওসিলায় যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে যায়। জোরে বল আল্লাহুম্মা আমিন। তওবা, অন্তর থেকে আমাদেরকে তওবা করতে হবে আজকের রাত্রিতে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা অন্তর থেকে, হৃদয় থেকে, হে বিশ্বাসী বান্দারা, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা যখন করা হয়, হৃদয় থেকে যখন তওবা করা হয়, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমি দুটো উদাহরণ আপনাদের মাঝখানে দেব। বেশি লম্বা চওড়া করব না, সময় কম, সময় বেশি নেব না, কারণ আপনারাও ইবাদত করবেন, আমিও বাড়ি ফিরব, রাস্তায় বিভিন্ন জায়গায় আমার কাজ আছে, দরকার আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সময় বেশি নেব না, দুটো উদাহরণ আপনাদের মাঝখান থেকে দেব, যে দুটো উদাহরণ দ্বারা প্রমাণ করব কোরআন সত্য, কোরআন মাজিদ সত্য। আমার আপনার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। হে তরুণ যুবকেরা, মুসা নবীর দুটো সবচেয়ে বড় মুজিজা ছিল, হাতের লাঠি ছাড়লে সাপ হতো, হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হতো। হযরতে দাউদ নবীর দুটো সবচেয়ে বড় মুজিজা ছিল, দাউদ নবীর কণ্ঠ ছিল খুব সুন্দর, যখন তেলাওয়াত করতেন পশু পাখি জীবজন্তু সব হাজির হতো, এমনকি দরিয়ার কিনারার মাছগুলো সব কিনারায় এসে হাজির হয়ে যেত। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো
পৃথিবীর প্রথম হাদ্দাদ ছিলেন হযরতে দাউদ নবী। লোহায় যখন হাত দিতেন লোহা অটোমেটিক নরম হতো, সেই হাত দিয়ে অস্ত্র শস্ত্র বানিয়ে বাজারে বিক্রি করাতেন, বিক্রি করে হালাল ইনকাম করে তিনি ভক্ষণ করতেন। অথচ তিনি একজন বাদশা ছিলেন, তিনি একজন পয়গম্বর ছিলেন, রাজকোষের অর্থ তিনি মোটেও ভক্ষণ করতেন না। হে তরুণ যুবকেরা, এইরকম প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন, অলৌকিক শক্তি দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আর আমার আপনার নবীকে স্বয়ং মুজিজা করি আল্লাহ বানিয়েছেন। আর নবীর সবচেয়ে বড় মুজিজা হলো, সবচেয়ে বড় মিরাকেল মুজিজা হলো, সেটা হলো আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন মাজিদ পৃথিবী থেকে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে দিয়েছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সেই কোরআন মাজিদ কেন এত বড়, সবচেয়ে বড় মুজিজা? তার কারণ 1450 বছর আগে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। আর পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন কোরআন মাজিদ থাকবে। পৃথিবীর মানুষ কেউ কোরআন মাজিদ পাল্টাতে পারবে না, বদলে দিতে পারবে না, নষ্ট করতে পারবে না। আর কোরআন মাজিদে যা লিপিবদ্ধ হয়েছে কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদের একটা লাইনকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না। জোরে হবে না? এটাই হলো সবচেয়ে বড় মুজিজা। কারণ 1450 বছর আগের কিতাব আজও প্রাসঙ্গিক, আজও বাস্তববাদী, আজও সামঞ্জস্যপূর্ণ, আজও মডার্ন, আজও আধুনিক, আজও বিজ্ঞান সম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। পোকা পড়ে গেছে, একটু হলে ভালো হয়। ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, বেশি উদাহরণ আমি দিতে যাব না, লম্বা চওড়া নয়। হে জওয়ান যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন আপনাকে আমাকে জানিয়েছে, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি সব নিয়ামত দান করেছি। এই পৃথিবীর জমিনে যা কিছু পাও সবই আমি আল্লাহ আমার নিয়ামত। এই পৃথিবীর জমিনে সব নিয়ামত আমি দিয়েছি। হাওয়া আমার, বাতাস আমার, চাঁদ সূর্য আমার। পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। হে দুনিয়ার মানুষ, ছাদেতে আমি আল্লাহ আবার সূর্য দান করেছি, যাতে করে পৃথিবীর দিন বানিয়েছি, দিনের বেলা তোমাদের রুজি রুটির ব্যবস্থা করেছি আমার আল্লাহ। তাই সূরা জুমার ভিতরে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ খতম हो गया, चलो निकलो अपना काम में जाओ, बाजार में जाओ, खेत में जाओ, रोजी रोटी तलाश करो, बीवी बच्चों को पालो पोसो, मार्केट में जाओ, खेत में जाओ, दुकान में जाओ, रोजी रोटी तलाश करो। আমি তোমাদের জন্য দিনকে তোমাদের রুজি রুটির জন্য
করেছি আর রাতকে তোমাদের জন্য বিশ্রামের বানিয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ সকলকে তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার আল্লাহ পর পর সুন্দর করে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে এক কাটরা নতফা থেকে তৈরি করেছি মাতৃগর্ভে। আমি আল্লাহ ফারিস্তা দিয়ে তোমাকে তোমার শরীরে রূহ প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান হিসাবে পাঠিয়েছি। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে সর্বাপেক্ষা সুন্দর বুদ্ধিমান করে পাঠিয়েছি, সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করেছি আদমের আওলাদকে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য রাতকে বিছানা বানিয়ে দিয়েছি, তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাতকে আমার আল্লাহ পোশাক বানিয়েছেন, দিনকে আল্লাহ রুজি রুটির বানিয়েছেন, আর নিদ্রাকে ঘুমকে আমার আল্লাহ কি বলছেন, আমি তোমাদের জন্য ঘুমকে বিশ্রামের করে দিয়েছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, তোমাদের জন্য এত নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস চেয়েছি। সেটা কি? সেটা হলো তোমরা আমার ইবাদতটা করবে। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাদের জন্য সূরা নাবার 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামদায়ী বানিয়েছি। আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের জন্য। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ একটার পর একটা বলে সূরা রহমানের ভিতরে বললেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? এই যে বাতাস, এই যে বাতাস, আমরা বাতাস থেকে কিনি, আমরা কিনি বলেন অক্সিজেন নিয়ে, বাতাস থেকে অক্সিজেন নিয়ে। আর অক্সিজেন পাচ্ছি কিভাবে? গাছ থেকে। এই গাছের যে অক্সিজেন গাছ ছাড়ছে, আর গাছ যে সুন্দরভাবে অক্সিজেন তৈরি করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায় সালোক সংশ্লেষ পদ্ধতি। সালোক সংশ্লেষ পদ্ধতি। গাছ নিজের পাতায় রান্না করছে, পানি নিচ্ছে তলা থেকে, সূর্যের আলো নিচ্ছে, সুন্দর করে সেখানে তৈরি করে গাছ অক্সিজেন ছাড়ছে, আর আমরা অক্সিজেন নিচ্ছি। আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, গাছ কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। এই যে বাতাস, এই বাতাসে শুধু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড নয়, বিভিন্ন রকমের গ্যাস আছে। সবচেয়ে বেশি গ্যাস যেটা আছে সেটা হলো নাইট্রোজেন। সেটা কি আছে? নাইট্রোজেন। তো বাতাসে তো আর পাট পাট করে নেয়, সব একসঙ্গে মিলেমিশে আছে।
সব গ্যাস একসঙ্গে মিক্সড হয়ে আছে, কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতায় আমরা কিন্তু সেখান থেকে অক্সিজেনটা নিচ্ছি। ভাই আমার, বাতাসে আছে কার্বন ডাই অক্সাইড, বাতাসে আছে হিলিয়াম, বাতাসে আছে নাইট্রোজেন। সব গ্যাসকে বাদ দিয়ে আল্লাহ কুদরতি ফিল্টার দিয়ে সব কিছুকে মাইনাস করে কেবলমাত্র অক্সিজেনটা আমাদের ভিতরে ঢোকাচ্ছে। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বললেন শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার যুবকেরা, আমি তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। রাতকে পোশাক বানিয়েছি। পোশাকের কাজ কি? পোশাকের কাজ কি বলেন? পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। এই যে পোশাক শরীরকে ঢেকে রেখেছে, আল্লাহ বলছেন রাতকে পোশাক বানিয়েছি। তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকো রাত তোমাকে ঢেকে রাখুক। রাত তোমাকে ঢেকে রাখুক। দুটো উদাহরণ দেব, বেশি দেব না বলেছি, খুব মন দিয়ে শুনবেন। রাত তোমাকে ঢেকে রাখুক, আল্লাহ বললেন তার মানে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকো রাত তোমাকে ঢেকে রাখো। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আরো ক্লিয়ার করে হাদিসের মধ্যে বর্ণনা করলেন। এই জন্য বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হে তরুণ যুবকেরা, একেবারে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সোনার জবানে বলছেন, বুখারী শরীফ 5624 নাম্বার হাদিস। ভাইরা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা রাতের বেলা লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। তাহলে আল্লাহর নবী বললেন রাতের বেলা যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে ঘুমাও। আর আমার আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক। কথাটা কিন্তু একই, কথাটা একই। নবী আরো ক্লিয়ার করে দিলেন, তার মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘুমাও। রাতকে পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, রাতের কাজ হলো তোমাদের ঢেকে রাখা। তোমরা এমন ভাবে থাকো রাত যাতে তোমাদেরকে ঢেকে রাখে। আর দয়ার নবী ক্লিয়ার বলে দিলেন একদম। এই জন্য বলি কোরআন মাজিদের ব্যাখ্যা হলো হাদিস পাক। আল্লাহর নবী বললেন ডাইরেক্ট, যখন ঘুমাতে যাবে তখন লাইটটা বন্ধ করে দেবে। ডাইরেক্ট বললেন। ভাইরা আমার, 1450 বছর আগের কথা, আজকের কথা এগুলো নয়। 1450 বছর আগে কথা। কোরআন মাজিদ এসেছিল বেদুইনদের ভিতরে, যাযাবরদের ভিতরে, মরু অঞ্চলে কোরআন মাজিদ এসেছিল। আর দয়ার নবী ভাই আমার বেদুইনদের মাঝখানে দিনের প্রচার করেছিলেন। আজ থেকে 1450 বছর আগে। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ভাই আমার আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, সে সময় কোনো ব্যারোমিটার থার্মোমিটার ছিল না, সে সময় কোনো মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, কোন রকম ভাই আমার ইউএসজি, কোন রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন, সে সময় কোনো প্যাথোলজি ছিল না, কোন গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। সেই সময় আল্লাহর কোরআন এটা বলছে, নবীর হাদিস বলছে। এরকম অনেক কথা বলতে পারি, আমি একটা দিয়ে উদাহরণ আপনাদের দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। 1450 বছর আগে আল্লাহর কোরআন বললাম রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। অর্থাৎ রাতের বেলা তোমরা এমন ভাবে ঘুমাও যাতে পোশাক শরীরকে ঢেকে রাখে, রাত যেন তোমাদের ঢেকে রাখতে পারে। দয়ার নবী সুন্দর করে ক্লিয়ার বললেন, রাতের বেলা যখন ঘুমাবে তখন লাইটটা, আলোটা বন্ধ করে দাও।
1450 বছর কেটে গেল, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ল, বিজ্ঞানের গবেষণা বাড়ল। ভাই আমার 1450 বছর পর বিজ্ঞানীরা গবেষণা করে বলল মাথা থেকে মানুষের কোন রকম কম বেশি 5 ধরনের হরমোন তৈরি হয়, কম বেশি মাথা থেকে 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে একটা হরমোন, বিশেষ হরমোন যেটা বের হয় মানুষ যখন প্রচন্ড ঘুমের মধ্যে থাকে, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, তখন মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়। আর এই হরমোনটা বের হওয়ার জন্য পরিবেশটা অন্ধকার দরকার হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পরিস্থিতি যখন গভীর অন্ধকার থাকে, গভীর অন্ধকারের ভিতরে যখন থাকে আর লোকটা যখন প্রচন্ড ঘুমের মধ্যে থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়। এই হরমোনটার নাম সায়েন্স বলছে, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে দেয়। ক্যান্সারের থেকে, ক্যান্সারের মতো জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে এই মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য গভীর ঘুমে এবং অন্ধকারের ভিতরে ঘুমাতে হয়। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, নবীর হাদিস যা বলল, আজকে বিজ্ঞানের গবেষণা সেটা মিলে যায়। দেখছেন আজকে কোরআন মাজিদ কেন সবচেয়ে বড় মুজিজা? আমরা চিনি না কোরআন মাজিদ, বুঝি না। কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, আমাদের কাছে আছে, আমরা গুরুত্ব বুঝি না। যেদিন হারিয়ে যাবে কিয়ামতের আগে, কোরআন মাজিদের পাতা খুলবেন সব সাদা, সেদিন বুঝতে পারবো কোরআন মাজিদের কি দরজা ছিল। আজকে আমরা আলেম ওলামাদের গুরুত্ব বুঝি না, হাফেজে কোরআনদের গুরুত্ব বুঝি না, আল্লাহর কোরআনের গুরুত্ব বুঝি না। বুঝতে পারছেন? আস্তে আস্তে হাক্কানি আলেম ওলামা সব ফাঁকা হয়ে যাবে, সব আল্লাহ তুলে নেবেন। যখন গুরুত্ব কমে যাবে আল্লাহর কোরআনের, যখন দিনের গুরুত্ব কমে যাবে, আলেম ওলামারা সব বিদায় নেবে। মানুষের মধ্যে ফিতনা আস্তে পিষ্টে জড়িয়ে ধরবে। এখনই তো ফিতনায় আসতে শুরু করে দিয়েছে অলরেডি। তাকিয়ে দেখুন কেমন ফিতনা আমাদেরকে আঁকড়ে ধরেছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন থেকে একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ আমি আপনাদের মাঝখানে দেব। মাত্র 2 সপ্তাহ আগের কথা বলছি। জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা বিচারপতি রায় দিয়েছে। বিচার রায় হয়েছে একটা বাবা, বিচারপতি রায় দিয়েছেন কি জানেন? হে তরুণ যুবকেরা, একজন অমুসলিম হিন্দু বিচারপতি জম্মু কাশ্মীর হাইকোর্টে তিনি রায় দিয়েছেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআন থেকে তিনি রায়টা ঘোষণা করেছেন। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना
बजाना भूल जाओगे, हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। হে তরুণ যুবকেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি একজন অমুসলিম হিন্দু বিচারপতি, তার নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি রায় দিয়েছেন বাবা, রায়টা হলো আল্লাহর কোরআন মাজিদ থেকে। আজ থেকে 2 সপ্তাহ আগের কথা বলছি, ইন্টারনেটে ভাইরাল, সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি হয়েছে। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতির রায়, তিনি আল্লাহর কোরআন থেকে রায় দিয়েছেন। আমি বোঝানোর চেষ্টা করছি, কোরআন সত্য। কোরআন সত্য বলে যদি প্রমাণিত হয়, কোরআন মাজিদ আপনার ঘরে ঘরে আছে, তাহলে ঈমানকে মজবুত করুন, আল্লাহর নির্দেশের উপর প্রাধান্য দিন, আল্লাহর উপরে বিশ্বাসকে আরো মজবুত করে নিন, দয়ার নবীর সুন্নতটা ভালোভাবে মেনে চলার চেষ্টা করুন। এই জন্য আমি প্রমাণ করার চেষ্টা করছি কোরআন সত্য। একটা উদাহরণ দিয়েছি, 2 নাম্বার উদাহরণ, অনেক উদাহরণ আমি দিতে পারি, কিন্তু বেশি উদাহরণ আমি দেব না। ইন্টারনেটে সার্চ করবেন, 20-25 হাজার বক্তব্য আমার আছে, একটা দুটো নয়। আমি অন্তত 50 থেকে 100 খানা এরকম উদাহরণ দিয়েছি। আজকে আর বেশি উদাহরণ দিয়ে সময় নষ্ট আমি করতে চাইছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। নামটা কি? বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি রায়টা দিচ্ছেন কার? তার নাম হলো আব্দুল গফফার। কেসটা কবেকার? কেসটা হলো 43 বছর আগেকার। 43 বছর আগে আব্দুল গফফার তার পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছিল। 43 বছর আগে বোনকে ঠকিয়ে বঞ্চিত করে নিজের নামে সব সম্পত্তি লিখে নিয়েছিল। 43 বছর আগে কেস করেছিল বোন। সে কেসের রায়টা আজ থেকে 2 সপ্তাহ আগে জম্মু কাশ্মীর হাইকোর্টে উঠেছে। বিচারপতি যে রায়টা দিলেন, রায়টা আল্লাহর কোরআন মাজিদের রায়। জোরে হবে না? আমরা এখানে যারা আছি, আমরা কোনোদিন বোনকে ঠকিয়ে দিই না, আমরা বোনের পাওনা ঠিকঠাক দিই, তাই তো নাকি? কি জি? এই যে বাপের সম্পত্তি, বাপ মারা গেলে বোন পাবে না? পাবে না? শুধু কি ছেলে পাবে না, মেয়েও পাবে? মেয়েও পাবে তো। হ্যাঁ, তাহলে মেয়েকে মানে তার বোনকে, মানে আপনি যে ছেলে, আপনার বোন আছে, তাহলে আপনার বোনকে আপনি ঠিকঠাক দিয়েছেন, জানি না? দিয়েছেন সবাই, তাই তো নাকি? আমাদের দিকে কিছুজন গন্ডগোল করে, বুঝতে পারছেন? বোনকে একটু ভালো মন্দ খাইয়ে দেয়, হ্যাঁ, দাওয়াত ফাওয়াত করে নিয়ে এসে ছেলেপুলে নাতি নাতনিদেরকে, বোনের ছেলেপুলে ভাইপো ভাগনাদেরকে একটু ভালো করে খাইয়ে টাইয়ে দিয়ে বোনকে বললো, তুই 2 লাখ নে, তুই জায়গা নিয়ে কি করবি বোন? আরে আমার থাকা মানে তো তোর থাকা। বাপ চলে গেছে, তুই তো তোর শ্বশুর বাড়িতে পাবি, আমি কোথায় পাবো বল? তুই আর নিস না, তুই এক কাজ কর, 1,00,000-2 টাকা দিচ্ছি, একটা টিপসই মেরে দে। বোনকে ভুল ভাল বুঝিয়ে দিয়ে একটা টিপসই নিয়ে নিল, 1 কোটি টাকা সম্পত্তি, 2 লাখে কাজ মিটে গেল। আপনাদের এখানে সেরকম লোক নাই, আপনারা ঠিকঠাক ভাবে বোনের সম্পত্তি সব বুঝিয়ে দেন, মাশাআল্লাহ। কি জি? নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে। ওরে বাপ রে বাপ, রাগ করবেন না। এখন হক কথা ফক করে বললি বিপদ, বলি তো মা মার খায়, না বলি তো বাপ ব্যাং খায়, বুঝতে পারছেন? বললি বিপদ। হুজুর এইসব ওয়াজ করার কি দরকার? একটু খাজা গরিব নওয়াজের জীবনী বলুন হুজুর, কিভাবে পানির ওপর দিয়ে হেঁটে চলে গেছিলেন ওটা বলুন তো হুজুর, খুব ভালো লাগে শুনতে। ও বোনের হক নষ্ট করছো সেটা বললে খুব বিপদ, রাগ করবেন না বাপ।
ভাইরা আমার, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর একজন হিন্দু বিচারপতি আব্দুল গাফফার সাহেবকে এজলাসে বলছেন, আব্দুল গাফফার, ও আব্দুল গাফফার সাহেব, আপনাকে তো দেখে মনে হচ্ছে বেশ ধার্মিক ধার্মিক লোক, আপনার মুখে দাঁড়িয়ে আছে, নামাজ টামাজ তো পড়েন মনে হয়। বলে হ্যাঁ নামাজ পড়ি সাহেব। তো দাঁড়িয়েও রেখেছেন দেখছি, বেশ ধর্ম টর্ম করেন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ ধর্ম টর্ম করি। তো হজ টজ করেছেন নাকি? বলে হ্যাঁ হজও করে এসেছি। বাহ, আপনি তো হাজি সাহেব মানুষ তাহলে? বলে হ্যাঁ হাজি সাহেব, হজও করে এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিচারপতি কৌর বলেছিলেন, হে আব্দুল গাফফার সাহেব, আপনি একজন ধার্মিক মানুষ, একজন নামাজি দাড়িওয়ালা সুফি দরবেশ, একজন হাজি সাহেব মানুষ, সব ব্যাপারে আপনি ধর্ম মানেন, কিন্তু বোনের সম্পত্তির বেলায় আপনার ধর্ম কোথায় যায়? বোনের সম্পত্তিটা পাইয়ে দেওয়ার জায়গায়, বোনের হকটা পাইয়ে দেওয়ার জায়গায় আপনার ধর্ম তখন কোথায় থাকে? আচ্ছা 43 বছর আগের ব্যাপার, তখন হয়তো আপনি ধর্মকর্ম তেমন করতেন না। তা বলে শুনুন, আমি আপনার বিচারটা করার জন্য আপনার কোরআন কি বলেছে তাই পড়লাম। আমি দেখলাম হায় রে হায়, হায় রে হায়, আপনার কোরআন আপনার বোনের অধিকারটা ঠিকঠাক বুঝিয়ে দিয়েছেন। আজকে আমি আপনার যে রায়টা দেব, আপনার রায় দেওয়ার জন্য আমাকে কোরআন মাজিদ পড়তে হয়েছে। আমি আল্লাহর কোরআন মাজিদ পড়েছি, আর আল্লাহর কোরআন থেকে আপনার বোনের রায়টা আমি ঘোষণা করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আব্দুল গাফফার সেই সময় আব্দুল গাফফারকে বিনোদ চ্যাটার্জি কৌর বলেছিলেন, শুনুন হে আব্দুল গাফফার, আপনার বোনের রায়টা এখানে আল্লাহর কোরআন মাজিদ লিপিবদ্ধ আছে। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াত যদি আপনি খোলেন পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেক সন্তান সন্ততিকে, হে যুবকেরা শুনে রেখে দেন, তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহর নির্দেশ। কি নির্দেশ? একজন পুত্রের জন্য 2 জন কন্যার অংশের সমান, অর্থাৎ একজন পুত্র পাবে 2 কন্যার সমান, তার মানে একজন পুত্রের অর্ধেক পাবে 1 কন্যা। হে আব্দুল গাফফার, আপনি আপনার পিতার সম্পত্তি যা পাবেন তার অর্ধেক পাবে আপনার বোন। আজকে আমি আপনার রায়টা আল্লাহর কোরআনের সূরা নিসা থেকে দিয়ে দিলাম। জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহর রায় 2024 সালের শেষে 2025 সালের প্রথমে আল্লাহর কোরআনের রায় দিয়ে জম্মু কাশ্মীর হাইকোর্টে বিচার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে নিউজটা রাখা আছে, চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম। ভাইরা আমার, এর দ্বারা কি প্রমাণ করছি? আল্লাহ 1450 বছর আগে যা বলেছেন, আজকের যুগেও বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, আজকের যুগেও অথেন্টিক, আজকের যুগেও প্রাসঙ্গিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দ্বারা প্রমাণ হয় কোরআন সত্য। কোরআন যদি সত্য বলে আপনি মানেন, একটু 2টো উদাহরণ দিলাম। মায়েরা দেখেন না, ভাত হয়েছে কিনা 1-2টো ভাত টিপে বুঝে নাই যে সারা হাঁড়ির ভাতটা হয়েছে কিনা। আমি আপনাদেরকে 2টো কোরআনের আয়াত দিয়ে বলে দিতে চাইলাম যে কোরআনটা টিপলে এরকমই বোঝা যাবে। সব কোরআনের আয়াত একই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কোরআনের আয়াত থেকে আপনি প্রাসঙ্গিকতা পাবেন, বিজ্ঞান পাবেন, বাস্তবতা পাবেন। আমি 2টো কোরআনের আয়াত থেকে আপনাদের প্রমাণ করলাম। ভাইরা আমার, তাহলে এর দ্বারাই প্রমাণ হলো কোরআন সত্য। কোরআন যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আল্লাহর নির্দেশকে মানতে হবে ভাই। আল্লাহ সত্য প্রমাণ হয়, দয়ার নবী সত্য প্রমাণ হয়, তাহলে আল্লাহর নির্দেশ আমাদের মাঝখানে যেন সব পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয়।
হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন শোনো, আমি তোমাদের সব কিছু দিলাম, তার বিনিময়ে একটা জিনিস চেয়ে নিলাম, সেটা হলো তোমরা আমার ইবাদতটা করবে। ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হজ যাকাত, ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে আল্লাহর হুকুম নির্দেশ মানা। হে তরুণ যুবকেরা, অনেকে মনে করে শুধু নামাজ রোজা হজ যাকাত, না না, আপনি খাবেন, শোবেন, হাসবেন, বসবেন, কথা বলবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সংসার ধর্ম করবেন, ব্যবসা করবেন, চাষবাস করবেন, রুজি রুটি তালাশ করবেন, পিতামাতার সেবা করবেন, ঘর সংসার করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, হাঁটবেন, চলবেন, কাশবেন, শোবেন, বসবেন, সবকিছু করবেন। যা কিছু করবেন সব যদি নবী পাকের দেখানো তারিকায় হয়, সবটাই হলো ইবাদত। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? সব কিছুতে আল্লাহর ইবাদত হবে। আমি অনেক বলেছি, আজ বেশি বলতে চাইছি না, জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, সুন্নতের সওয়াব পাবেন। বসে পানি পান করবেন, সুন্নতের সওয়াব পাবেন। চেটে পুচে খাবার খাবেন, সুন্নতের সওয়াব পাবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে আছে, পরবর্তী পথিকের পায়ে লাগবে, সরিয়ে দেবেন, সুন্নতের সওয়াব পাবেন। মানুষের সঙ্গে যখন কথা বলবেন, মিষ্টি হেসে হেসে কথা বলবেন, তাবাসসুম হাসি হাসবেন। নবী এই হাসিটা পছন্দ করতেন। তাবাসসুম হাসি হাসবেন, হেসে কথা বললেও সুন্নতের সওয়াব পাবেন। আমরা এমন ঘরের মানুষ, আল্লাহ আমাদেরকে এমন ঘরে জন্ম দিয়েছেন, আমরা হাসলে সওয়াব আর কাঁদলে জীবনের গুনাহ মাফ। জোরে হবে না? হাসবেন, সেখানেও সওয়াব পাবেন। অনেকে বলে হুজুর হাসলে হবে না, অসুবিধা আছে, একটু গম্ভীর ভাবে থাকতে হবে। কেন রে ভাই? বলে না হলে এমন অনেক লোক আছে এসে সম্মান নষ্ট করে দেবে, ঘাড়ে উঠে পড়বে, মাথায় উঠে পড়বে, বুঝতে পারছেন? এমন এমন কথা আপনাকে বলবে না, আপনার মান সম্মান সব নষ্ট করে দেবে। এই জন্য কি করতে হবে? বলে একটু গম্ভীর ভাবে থাকতে হবে। কিরকম ভাবে? না, মুখকে বাংলার 5 করে ফেলতে হবে। সর্বনাশ করেছে সে কি রে ভাই? তারপর তাতে যদি কাজ না হয় হুজুর, গোপ রাখতে হবে, মোটা গোপ। অন্তত গোপ দেখে লোকে ভয় পাবে। সে কি বলে? তারপর বলে তাতে যদি কাজ না হয়, গোপকে পাকিয়ে বীরাপ্পনের মতো করে ফেলতে হবে। তাহলে লোকে সামনে এসে কথা বলার সাহস পাবে না, ভয় পাবেই পাবে। বুঝতে পারছেন না? আমার নবীর দরবারটা ছিল এমন, বাচ্চাও এসে কথা বলতে পারতো, বৃদ্ধ বৃদ্ধাও এসে কথা বলতে পারতো, কেউ নবীর দরবারে কথা বলতে ভয় পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবিয়ানা আদর্শ আমাদের মাঝখানে রাখতে হবে। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে নবী সহযোগিতা করতেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করা, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেওয়া, এটাও সুন্নতের সওয়াব। জোরে হবে না? ওয়ায়াকুমুল বাইতা, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। বুঝতে পারছেন? ওয়ায়াকুনু মাহানাতে আহলিহি, নবী পাক স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলোই সহযোগিতা করতেন। এখন অনেকে বলে হুজুর এই ঘর ঝাড়ু দেওয়া, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা, এই ওয়াজগুলো করবেন না, সকালবেলা ফুলটুসির মা আমাদেরকে চেপে চুপে ধরবে। কই গো, হুজুর যে বলে দিয়ে গেল ঘর ঝাড়ু দেওয়ার কথা, ঘর ঝাড়ু দিলেও তো সব। আরে বাবা, নবী পাক ঘর ঝাড়ু দিতেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে কাজ করতেন। একটু 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 কাজগুলো করে দাও না গো, আমি খুব ব্যস্ত, শরীরটা ভালো করছে না, অন্যদিকে কাজ করছি, তুমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও। তো চাপে পড়ে যাব হুজুর, সকালবেলা চাপে পড়ে যাব। আমি বলি ভাই, আল্লাহর নবী যেহেতু করেছেন ছোট ছোট কাজগুলো, কখনো কখনো সব সময় তো আর করছেন না, তো আপনি যদি মাঝে মাঝে এইগুলো করেন, এতে আপনার অসুবিধা কি? না হুজুর, একে তো বেটা ছেলের কাজ কি এগুলো, বলুন তো? তো মেয়েদের কাজ। তো তাতে কি হয়েছে? আপনি কত বড় সাহেব হয়েছেন, কত বড় সাহেব হয়েছেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। তো আমার নবী মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন।
আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে যদি ছোট ছোট কাজে অংশ নেন, ঘরটা ঝাড়ু দেন, তে এতে প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। ওরে বাপ রে বাপ, শুধু বাড়বে না, ফেভিকল আটার মতো হবে। বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম দেখুন, হ্যাঁ, এরা সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, বুঝতে পারছি। বিয়ের আগে হাত কেটে ফাঁক করে দিয়েছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব, যদি তোমাকে না পাই জীবনটা বিলিয়ে দেব। ওরে সর্বনাশ। বাপ বলে ধরে বেঁধে বিয়েটা দিয়ে আমাদের ছেলেটাকে বাঁচা। ছেলের বিয়ে হলো, 2 বছর 3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, ভালোবাসা সব জানালা দিয়ে পালিয়ে গেল, আর দরজা দিয়ে যত ঝগড়া অশান্তি মারপিট ঢুকলো। রাত্রে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে কেউ যায়, ঘর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ঢিসুম ঢাসাম ঘুষি ঘাসা, বুঝতে পারছি। আসলে প্রেম আর কিছু নাই। বলে এত প্রেম ছিল, গেল কোথায়? বলে ও সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছিল, যে নিজে বিয়ে করেনি, বুঝতে পারছেন ভাইরা আমার? প্রেমটাও শিখতে হবে নবীর কাছ থেকে। আমার নবী প্রেম শিখিয়েছেন কিভাবে স্ত্রীকে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নেবেন, সুন্নতের সওয়াব পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, শুনে রেখে দেন। তাহলে সবের মধ্যে ইবাদতের সওয়াব পাবেন, তবে মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? আল্লাহ বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এই জন্য আমি কথাগুলো বললাম। খাবেন, দাবেন, শুবেন, বসবেন, কাজ করবেন, সবের মধ্যে ইবাদত। আপনি মার্কেটিং করবেন, বাজার করবেন, দোকানদারি করবেন, দোকানদারির মধ্যে ইবাদত কেমন? নবী যেমন দোকানদারি করতে বলেছেন, ভেজাল দেবেন না, মিথ্যা কথা বলবেন না, ওজনে কমাবেন না, মানুষকে মিথ্যা বলে ঠকাবেন না। তাহলে হুজুর ব্যবসা করব কি করে? 5 টাকার মাল 10 টাকায় বিক্রি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। 10 টাকার মাল 50 টাকায় বিক্রি করতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু মিথ্যার আশ্রয় নেবেন না। আপনি বলবেন আমার এই দাম আছে বাবু, নিতে মন যায় নাও, না হলে যাও, এই হক কথাটা বলতে হবে। আর যদি মনে করেন যে আমি এই দামটা বলে এইভাবে বললে লোকে কিনবে না, তাহলে সঠিক ব্যবসা করুন, আপনি লাভ কম করুন, সেল বেশি করুন, ইনশাআল্লাহ আপনার ব্যবসায় উন্নতি হবে। আল্লাহর নবী ব্যবসা শিখিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তবে মনে রাখবেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ ছেড়ে দেবেন না। হে যুবকেরা শুনে রেখে দেন, নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ছোট্ট ঘটনা বলি, বলে শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ দেন, ঠিক 1টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। বিরাট কষ্ট হচ্ছে? কে বলছে? আপনাদের কষ্ট হচ্ছে? কার কষ্ট হচ্ছে বাড়ি চলে যান। খুব চালাক লোক, কষ্ট হচ্ছে বাড়ি চলে যান। চলবে, কোনো অসুবিধা নেই, আপনি বাড়ি চলে যান। বেশি বকলি বাড়ি। আমরা একটাই শেষ করবো ইনশাআল্লাহ। রাজি তো নাকি? কারা কারা চান না হাত তুলে দেখান। বুঝতে পারে না, মুরব্বী মানুষ তো। ভাইরা আমার, আজকে সারা রাত জাগবেন তো নাকি? হ্যাঁ, জাগতে হবে, কোনো কথা হবে না। এখান থেকে যাবেন, মসজিদে গিয়ে নামাজ শুরু করবেন, কোরআন তেলাওয়াত শুরু করবেন। জি হ্যাঁ, ফজর পর্যন্ত। কালকে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একেবারে সাহারি খেয়ে তারপর রোজা রাখবেন। কালকে সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে তারপরে শোবেন। খুব সংক্ষেপে বলে দিই, বলে শেষ করি এখনই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি অর্ধ পৃথিবী শাসন করতেন, পৃথিবীর অর্ধেকটা শাসন করতেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস পর্যন্ত তার ক্ষমতা, ভাই ওদিকে রোম, ওদিকে পারস্য, ওদিকে মিশর, হিমসের গভর্নর করলেন কাকে? হযরতে হুজুর হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভর্নর করে পাঠালেন, হিমসের গভর্নর করে পাঠালেন। আর তিনি গভর্নরের দায়িত্ব নিয়ে চলে গেলেন কোথায়? সেখানে চলে গেলেন, গিয়ে কয়েকদিন গভর্নরের দায়িত্ব পালন করতে না করতেই ওনার বিরুদ্ধে 4টে অভিযোগ নিয়ে গণ্যমান্য ব্যক্তিরা চলে এলেন কোথায়? মদিনা শরীফে। এসে বললেন, হুজুর আপনি যাকে খলিফা করে পাঠিয়েছেন তার বিরুদ্ধে 4টে অভিযোগ, মারাত্মক অভিযোগ। আমরা ওই এলাকার বিশিষ্ট ব্যক্তি আপনার কাছে অনুরোধ নিয়ে এসেছি যে এই রকম 4টে অভিযোগ থাকলে তিনি কি গভর্নরের দায়িত্ব পালন করতে পারবেন? কি কি অভিযোগ আছে? না, 1 নাম্বার অভিযোগ যে গভর্নর তিনি অফিস লেটে যান, তিনি মাঝে মাঝে অফিস লেটে যান। 2 নাম্বার কি অভিযোগ? 2 নাম্বার অভিযোগ হচ্ছে সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করে দেন। 3 নাম্বার কি অভিযোগ? 3 নাম্বার অভিযোগ হলো তিনি যে হুজরায় থাকেন, সন্ধ্যার পরে যদি কেউ কোনো কাজ নিয়ে গভর্নরের কাছে যান তিনি দরজার খোলেন না। 3 নাম্বার। 4 নাম্বার কি অভিযোগ? না, গভর্নরের চেয়ার থেকে মাঝে মাঝে মাটিতে পড়ে, জমিনে পড়ে তিনি অজ্ঞান হয়ে যান। এই 4টে অভিযোগ, এই 4টে অভিযোগ থাকলে তিনি কি আর গভর্নর হতে পারেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি ভাই আমার লোক পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি খবর দাও যেন গভর্নর আমার সঙ্গে এসে দেখা করে মদিনা শরীফে। মদিনা শরীফে গভর্নর চলে এলেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সাঈদ, আপনি একজন বিচক্ষণ, আপনি একজন শক্তিশালী, আপনি একজন নবী প্রেমিক, আপনি একজন সুদূর প্রসারী চিন্তাধারার ব্যক্তি, আপনি একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। আপনার কাছ থেকে 4টে অভিযোগ আমি পেয়েছি, এই 4টে অভিযোগ আগে খণ্ডন করুন। হে তরুণ যুবকেরা, আজকের আলোচনার এটা হলো জিস্ট, এটা জিস্টটা বলছি আর কি। আমি কি আলোচনা করেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন নিশ্চয়। প্রথমে আমি কোরআন মাজিদ যে সত্য সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। যদি কোরআন মাজিদ সত্য প্রমাণিত হয়েছে তার মানে আল্লাহ সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছে ইবাদত। ইবাদত গুলো কি? ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি করেছি। তা সব সময় তো আমরা ইবাদত করতে পারবো না, হ্যাঁ? তা আল্লাহ কি বললেন? সব সময় ইবাদত। সব সময় ইবাদত বলতে আমরা খাওয়া, শোয়া, বসা, ওঠা সব নবীর তরিকায় করলে সব সময় ইবাদত হয়ে গেল। তবে ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ। আমি বলেছি নামাজ বলে নামাজের বেশি ব্যাখ্যা আমি দিতে পারিনি, আমি এর মধ্যে দিয়ে একটু দিয়ে দেব। এবারে বলেছি একজন ব্যক্তির মধ্যে দিয়ে আমি একটা জিস্ট আপনাদের মাঝখানে তুলে দিচ্ছি, উপসংহার যেটা বলে, দিয়ে শেষ করছি। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন জিজ্ঞাসা করেছিলেন, হে সাঈদ বলুন আপনি অফিস কেন লেট করেন? সে সময় তিনি বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমার বাড়িতে কোনো কাজের মানুষ না যে আমি কাজের লোক থাকবে। আমার স্ত্রী একা পরিশ্রম করেন, আমার বড় সংসার। সকালবেলা আমার পিতামাতা, আব্বা বৃদ্ধ আব্বা মা, ভাই আমার ছেলে মেয়েরা আছে, বড় সংসার। আমার স্ত্রী একা পেরেশান হয়ে যায়, তাই সকালবেলা মাঝে মাঝে আমার স্ত্রীর সঙ্গে রান্নায় ছোট ছোট কাজগুলোতে আমি আবু সাঈদ, আমি গভর্নর সহযোগিতা করতে থাকি। এই সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিস যেতে দেরি হয়ে যায়। যদি এটা আমার অপরাধ হয় তাহলে আপনি বললে আমি অপরাধ বলে মেনে নেব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক
ফারুক হুজুর বললেন, না না, আপনি যেটা করেছেন ভালো কাজ করেছেন। আপনি কাজের কোনো মানুষ রাখলে গভর্নরের আপনার ওই রাজকোষের পয়সা থেকে তাকে মাইনে দিতে হতো, তার জায়গায় নিজে আপনি পরিশ্রম করেছেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেছেন। স্ত্রীর সঙ্গে তো আমার নবীও ছোট ছোট কাজগুলো করতেন, দয়ার নবীর সুন্নতের তারিকা অনুসরণ করেছেন। এটা আমি আপনার মধ্যে কোনো অপরাধ দেখছি না। অফিস যেতে মাঝে মাঝে লেট হলেও আপনি অন্যদিকে সময়টা একটু বাড়িয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক হুজুর বললেন, আচ্ছা বলুন, সপ্তাহে একদিন করে কামাই করেন অফিস? বলে হুজুর বেয়াদবি নেবেন না, আমি অনেক ধন সম্পত্তির মালিক নয়, আমি রাজকোষ থেকে কেবলমাত্র যেটুকু ভাতা পাই সেটুকুতে আমার সংসার চলে, আমি অতিরিক্ত পয়সা নিই না, কারণ এটা হলো জনগণের পয়সা, আল্লাহর দরবারে বিচার হবে, আমি কৈফিয়ত দিতে পারবো না, তাই আমার সম্পত্তি কিন্তু কিছু নাই, আমার পোশাক আশাক বেশি নাই, এই কয়েকটি মাত্র আমার পোশাক আশাক, সপ্তাহে একদিন করে আমার ছুটি নেবার প্রয়োজন, জুম্মার দিনে বাড়িতে থাকার প্রয়োজন, পোশাক আশাক ধৌত করার দরকার, বিভিন্ন বাড়ির কাজকর্মগুলো করা দরকার। এই সমস্ত কারণে আমি 5-6 দিন আমি কাজ করি আর একদিন কেবল মাত্র ছুটি নিই। যদি এটা আমার অপরাধ বলে গণ্য করেন সেটা আমি মেনে নিতে বাধ্য হব। হযরত ওমর ফারুক বললেন, না 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 না, প্রতিদিন আপনি অফিস করেন, একদিন আপনি ছুটি করেন, এটা আপনার অপরাধ বলে স্বীকৃত নয়, আমি আপনার অপরাধ বলে এটা মনে করছি না। আচ্ছা বলুন তো 3 নাম্বার কারণটা আপনি খুলে বলেন। আপনার হুজরাতে কেউ যদি সন্ধ্যার পরে যায় তাহলে আপনি দরজা কেন খোলেন না? আপনি দরজা কেন খোলেন না? সেই সময় তিনি বললেন, হুজুর সারাদিন মানুষের জন্য সময় দিই, অনেক বেশি সময় দিই মানুষের জন্য হুজুর, এদিকে যেমন মাঝে মাঝে লেট হয় এদিকে সময় বাড়িয়ে দিই, কিন্তু সন্ধ্যার পরে হুজুর ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য সময় দিই। আল্লাহর নবী বলেছেন, ইলম জ্ঞান অর্জন করা হলো ফরজ, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। তা আমার সন্তানদের একটু আল্লাহর কোরআন দ্বীনের তালিম একটুখানি দিই, সন্ধ্যার পরে ছেলেদের জন্য সন্তানদের জন্য একটু সময় দিই, এই সন্তানদের জন্য সময় দেওয়ার সময় কেউ যদি দরজা ঠোকে আমি সন্তানদেরকে পড়াশোনা করাই। ইলম জ্ঞান অর্জন করা হলো ইসলামের সবচেয়ে বড় জিনিস। মনে রাখবেন, আপনার সন্তানকে শিক্ষিত বানান। আমি আপনাদের আজকে মজলিসে বলে দিয়ে যাই, অনাহারে অর্ধাহারে থেকেও সন্তানকে শিক্ষিত করবেন। আপনার ঘরের সন্তানের মেধা আছে কিন্তু ঠিক বিকাশ করানো হচ্ছে না, মেধার বিকাশ ঘটছে না। আপনার সন্তানকে ঠিক মতো যদি আপনি পড়াশোনাটা ঠিকভাবে চালানোর চেষ্টা করতেন, আপনার সন্তানটা আলেম, মাওলানা, মুফতি, ভাই আমার আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড হয়ে আপনার মাথা উঁচু করত, দেশের দশের মুখ উজ্জ্বল করত, কওমের খেদমত করত, আমার মুসলিম কওমের সম্মানকে বাড়িয়ে দিত। আপনার ঘরের সন্তানকে শিক্ষিত বানান। এপিজে আব্দুল কালামের কথা আমি বলেছি এর আগে, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, যার পিতা ছিল একজন ইমাম সাহেব। ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম। যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আপনার ঘরের ছেলেটাও মাথা উঁচু করে দাঁড়াবে। শিক্ষা, ইলম, ভাই আমার দুটো বিষয় হিংসা করা জায়েজ আছে। মানে আল্লামা ইলমান, যে নিজে ইলম শিক্ষা করলো অপরকে শেখালো, এই ব্যাপারে আর দান করার ব্যাপারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাইদ তুমি ঠিকই করো, সন্তানদের শিক্ষার দরকার, নিশ্চয়ই সন্তানদেরকে পড়াশোনা করাতে হবে, আল্লাহর কোরআনের জ্ঞান দিতে হবে, নবীর হাদিসের জ্ঞান দিতে হবে, দুনিয়াদারির জ্ঞান দিতে হবে। তুমি সন্তানকে পড়ানোর জন্য দরজা খোলো না, তুমি ঠিক করো, এর মধ্যে কোনো অন্যায় আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা বলো তো হে সাইদ,
4 নাম্বার কারণটা বলো, 4 নাম্বার কজটা বলো। তুমি মাঝে মাঝে চেয়ার থেকে, সিংহাসন থেকে পড়ে গিয়ে অজ্ঞান কেন হয়ে যাও? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার উত্তর দিতে গিয়ে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে বলেন, হুজুর তাহলে শুনুন, আমি তখন ঈমানদার ছিলাম না, কুফফারদের নেতা ছিলাম, মুশরিকদের লিডার ছিলাম। আমাদের সঙ্গে আমার নবীর দলের কিছু সাহাবীদের যুদ্ধ হয়েছিল। ও আল্লাহর নবীর সাহাবী, ও হযরত ওমর ফারুক, আমি তখন ঈমানদার ছিলাম না, কুফফারদের লিডার ছিলাম, নেতা ছিলাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আমি কয়েকজনকে বন্দী করেছিলাম। তার মধ্যে একজনের নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইবের উপর আমার দায়িত্ব ছিল, আমাদের টার্গেট ছিল যেন তাদেরকে আমরা আল্লাহ ভোলাতে পারি, নবী ভোলাতে পারি। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের নবী ভুলিয়ে দাও, আল্লাহ ভুলিয়ে দাও, তাদেরকে মুশরিক বানাও, লাত হুবালাত উজ্জা মানাতের উপাসনাকারী বানিয়ে দাও। এ তরুণ যুবকেরা, এর জন্য আমি হযরতে খুবাইবকে কত অত্যাচার করলাম, কত জুলুম করলাম, কত মারলাম, কত আঘাত করলাম। যতই মারি, যতই জুলুম করি, যতই আঘাত করি, হযরতে খুবাইব শুধু আহাদ 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 আল্লাহ বলে আওয়াজ দেয়। আমার আঘাতে তার কোনো কিছুই হয় না, সে আল্লাহ ভোলে না, নবী ভোলে না। এ তরুণ যুবকেরা, শেষে আমরা আলোচনা করে ঠিক করলাম, খুবাইবকে বন্দি ঘরে রেখে দাও, ক্ষুধার্ত অবস্থায় রাখো। কয়েকদিন অনাহারে তাকে আমি রাখলাম, ক্ষুধার্ত অবস্থায় রেখে দিলাম। হযরতে খুবাইবকে বন্দি ঘরে রাখলাম, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় রাখার পরে একদিন গভীর রাত্রিতে বন্দি ঘরের দরজাখানা খুলে হালকা একটু ফাট করে আমি তাকিয়ে দেখলাম আল্লাহর গোলাম কি করছেন। দেখতে পেলাম, হায় রে হায়, আল্লাহর গোলাম আল্লাহর গোলামতি করছে, নামাজে সিজদায় পড়ে আছে। আর আমি তাকে খেতে না দিলেও প্রভু মালিক তাকে, তার গোলামকে ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য জান্নাতি খাবার, ফল ফ্রুট, আঙ্গুর পাঠিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খলিফা শুনে নিন কথাটা আমার। ছিল এক সাহাবী খুবাইব নাম, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে। কত জুলুম সইল ঘাত প্রতিঘাতেতে। একদিন দেখি বন্দী ঘরেতে, একদিন দেখি বন্দী ঘরেতে, খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খায়, জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। ও খলিফা সানি হযরত ওমর ফারুক, এমন সময় আমরা আলোচনা করলাম, খুবাইবকে আর বাঁচিয়ে রাখবো না, ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব। রাতের বেলা বলে দিলাম, খুবাইব আর তোমাকে বাঁচিয়ে রাখা হবে না, বলো তুমি কি চাও। এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, ওরে পাগল জানিস না, ওরে জালেম জানিস না, ঈমানদার যখন শহীদ হয়ে যায় তখন সে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। এ তরুণ যুবকেরা, সকালবেলা যখন ফাঁসি কাস্টের দিকে যখন খুবাইবকে নিয়ে যায়, তখন জিজ্ঞাসা করলাম, খুবাইব তোমার শেষ ইচ্ছা কি বলো? তখন খুবাইব বললেন, আমার যদি শেষ ইচ্ছা পূরণ করো তাহলে আমাকে 1 লোটা পানি দাও। আমি মনিবের দরবারে যাওয়ার আগে আমি গোলাম মনিবকে 2 রাকাত সিজদা দিয়ে যেতে চাই। ওয়াক্ত যে হলো ওযু করো,
মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? নামাজ ছেড়ে দিয়ে কোনদিন জান্নাতে যাওয়া যাবে না। প্রত্যেককে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়তাম না, আজ থেকে ওয়াদা করছি, আজকে এই শবে বারাতের রাত্রি থেকে ওয়াদা করছি নামাজ আমরা ছাড়বো না। কারণ নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু হতে পারে না। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজ কায়েম করতে বলেছেন। আমরা মনে মনে করি আমি তো নামাজ পড়ছি, মিটে গেল ঝামেলা। না, আপনি শুধু নামাজ পড়লেই বাঁচবেন তা নয়, নামাজ কায়েম করতে হবে। বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, ওই ছেলে যদি জাহান্নামে যায় বাপকে ছাড়বে না। ছাড়বে? ছাড়বে না। তাই নামাজ কায়েম করা বলে কাকে? নিজে পড়ো, অন্যকে পড়াও। বুকে হাত দিয়ে বলো, হে নামাজি, কজনকে নামাজি বানিয়েছো? বুকে হাত দিয়ে বলো, হে নামাজি, 30 বছর নামাজ পড়ছো, কজনকে নামাজি বানিয়েছো? আজকে শবে বারাতের রাত্রি থেকে ওয়াদা করো আমরা প্রত্যেকেই একে অপরকে নামাজি বানাবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ঠিক আছে, আর কি কোন তোমার শেষ ইচ্ছা আছে? বলে, আমি গোলাম মনিবের দরবারে যাওয়ার আগে মনিবকে 2 রাকাত নামাজে সিজদা করতে চাই। আর 2 নাম্বার হলো আমার দয়ার নবীর কাছে আমার ইন্তেকালের পরে যেন আমি খুবাইবের সালামটা পৌঁছে যায়। কেমন নবী প্রেমিক, কেমন রাসূল প্রেমিক। আল্লাহর নবী বলেন, সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা সব কিছুর থেকে, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, মালমাতা, সবের থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসতে পারো, মুমিন হতে পারলে না। मोमेन होते गेले सबसे बेसी रसूल के भालोबासते हबे। मौलवी कहता है नबी हम जैसा है, कहाँ नबी कहाँ मौलवी? कैसे भाई? बोलছে আনা বাসারুম মিসলুকুম, নবী তো বলেছেন আমি তোমাদের মতো মানুষ। তার পরের লাইনটার বললেন না, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। নবী শুধু আমার আপনার মতো মানুষ নাই, ওহী নাজিল হওয়া মানুষ। রেল লাইনের ধারে পড়ে থাকা পাথর আর ডায়মন্ড হিরে পাথর এক নাকি মিয়া? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে খুবাইব তখন 2 রাকাত নামাজ পড়লেন। নামাজটা পড়ার পরে বলে দিলেন আমার সালামটা দয়ার নবীর কাছে পৌঁছে দেবেন। এই বলে ছুটতে শুরু করলেন। ফাঁসি কাটতে গিয়ে নিজের গলাটা গলিয়ে দিলেন। সেই সময় আমি সাইদ বললাম, ও বাবা খুবাইব, এত তাড়াতাড়ি করে কেন মরতে চাও? সে সময় হযরতে খুবাইব বলেছিলেন, ওরে মুশরিক, তুই জানিস না ঈমানদার যখন শহীদ হয় তখন আল্লাহর জান্নাতের সুগন্ধ তার নাকে পেয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, আমি আমার ছন্দে লিখেছি, অবশেষে তাকে ফাঁসিতে চড়ায়, মরার আগে সাবি নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে জান্নাত দেখিতে যে পায়। জোরে হবে না? জোরে হবে না?
হুজুর ওই আমি শাহিদ যখন খোবাইবের কথা মনে পড়ে যায়, আমি আমার সিংহাসনে আর বসে থাকতে পারি নাই। সেদিনের ঘটনা মনে পড়ে গেলে আমি থরথর করে কাঁপি, ঝরঝর করে কাঁদি। কাঁদতে কাঁদতে কখন জামিনে পড়ে যায়, কখন অজ্ঞান হয়ে যায়, আমি টের পাই না, নিজে বুঝতেও পারি না। কখন যে আমি সিংহাসন থেকে পড়ে, চেয়ার থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় আমি নিজেই জানি না। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সাইদ শুনে রাখুন, আপনি আজ থেকে আর ওইভাবে অত কষ্ট পাবেন না। আপনি যখন এই অন্যায়গুলো করেছিলেন তখন আপনি বেঈমান ছিলেন, আপনি এখন নবীর সাহাবী। আর আমার নবীর হাদিস থেকে প্রমাণ, না দয়ার নবী বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। ইসলাম मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को, और हिजरत मिटा देता है अगले गुनाहों को। আপনি ঈমান কবুল করার সঙ্গে সঙ্গে ভাই সাইদ আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি আজ থেকে আর কষ্ট পাবেন না। খোবাইবের কথা চিন্তা করে আপনি আর কাঁদবেন না। তার জন্য দোয়া চাইবেন, মাগফিরাত কামনা করবেন, তার জন্য উচ্চ মর্যাদার জন্য, তার উচ্চ মাকামের জন্য দোয়া চাইবেন। আপনি আর কেঁদে কেঁদে কষ্ট পাবেন না। যান, আপনার 4টে অভিযোগ আমি বাতিল করলাম। আপনি আবার আপনার পূর্বের গভর্নরের চেয়ারে গিয়ে আপনি আসীন হবেন। আপনি একজন যোগ্য ব্যক্তি, আবার নিজের যোগ্যতার সঙ্গে গভর্নরের দায়িত্ব পালন করবেন। হে সাইদ, আমি আপনাকে আবার আপনার সিংহাসন ফিরিয়ে দিলাম। ভাইরা আমার, এর দ্বারা আপনি কি বুঝলেন? ভাইরা আমার, নবী প্রেম, নামাজ, দায়িত্ব, গুরুত্ব, হ্যাঁ ভাই আমার, ইমানের মজবুতি, সব এই ছোট্ট ঘটনার একটা জিস্টের মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে, আজকের রাত্রিতে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত করা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার গজবে